রাত কখনো শুধু রাত থাকে না। কিছু রাত আছে যেগুলো নিজের ভেতরে লুকিয়ে রাখে মৃতদের ক্ষুধা আর বেঁচে থাকাদের অভিশাপ। স্বাগতম ভয়ঙ্কর রাতে। আজ যে গল্পটি শুনতে চলেছেন, এটি কোনো কল্পনা না, ঘটেছিল সত্যি এক কাঁঠাল গাছের ছায়ায়। বাংলার এক প্রত্যন্ত গ্রামের নাম ধলেশ্বরীপুর। পুরো গ্রামকে ঘিরে অদ্ভুত এক নিয়ম। সন্ধ্যার পর কেউ কাঁঠাল গাছের কাছে যাবে না। মানুষ বলে ওই গাছের ছায়ায় নাকি এক মেয়ে রাতের পর লোক ডাকতে আসে। তানভীর শহরের এক তরুণ গ্রাফিক আর্টিস্ট মামার বাড়িতে আসে কিছুদিন থাকার জন্য। রাস্তার পাশে দেখে বিশাল এক কাঁঠাল গাছ, গাছের নিচে শুকনো শিকল বাঁধা। তানভীর, এই গাছটা আলাদা মনে হচ্ছে কেন? মামি ডট ডট চোখ। হে বাবা, রাতে ওই দিকে তাকাস না, শুধু ডাকে, তারপর আর কাউকে পাওয়া যায় না। তানভীর মোবাইল নিয়ে উঠোনে দাঁড়িয়ে। হঠাৎ টিং টিং টিং, মোবাইল বেজে ওঠে। কলার আইডি আননোন, ডেড গার্ল কলিং। তানভীর ধরতেই মেয়ের ফিসফিস, তুমি আমাকে দেখতে পাবে কাঁঠাল গাছের নিচে, আসো। কথা শেষ হতেই বাতাস গর্জে ওঠে। গাছের দিক থেকে ঠান্ডা শীষ ছায়া নড়ে ওঠে। মামি দৌড়ে এসে মোবাইল ছড়ে ফেলে দেয়। বলেছিলাম না, রাতে ওই দিক তাকাস না। পরদিন সকালে গ্রামের বৃদ্ধ হাকিম কাকা পুরো রহস্য খুলে বলে। ৩০ বছর আগে এক মেয়েকে ঝর্ণা গ্রামবাসীরা ডাইনির সন্দেহে পুড়িয়ে মারে। মৃত্যুর আগে ঝর্ণাকে বেঁধে রাখা হয়েছিল ঠিক এই কাঁঠাল গাছের নিচে। তার দেহ আগুনে পুড়লেও চোখ দুটো জ্বলেছিল এক অদ্ভুত নীল আলোয়। মৃত্যুর পর গাছের আগায় ঝুলে থাকে জল জলে নীল চোখ, আর রাতের পর শোনা যায়, আমাকে কেউ বাঁচাও। যে এগিয়ে যায় সে আর ফেরে না। রাতে আবার ফোন, ডেড গার্ল কলিং। এইবার কল ধরতেই ঝর্ণার কণ্ঠ নয়, বরং চিৎকার, আসো তানভীর, আমি দেখে যাচ্ছি তোমাকে। মোবাইলের স্ক্রিনে দেখা যায় কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে অর্ধেক পোড়া মেয়ে, তার শরীর ভাঙাচড়া, কিন্তু চোখ আগুনের মতো জ্বলছে। গাছের ডালে হঠাৎ মেয়েটির মাথা ঝুলে পড়ে। তানভীর দৌড়ে বাড়িতে ঢোকে, দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। রাত ২টো, হঠাৎ দরজা খুলে যায়। অন্ধকারের ভিতর থেকে ঝর্ণার পোড়া হাত বাড়িয়ে আসে, চলো, না হলে আমি এসে নিয়ে যাব। তানভীরকে টেনে নিয়ে যায় গাছের দিকে। হাওয়ার ভিতর চিৎকার, বাঁচাও বাঁচাও। তানভীর গাছের নিচে অচেতন হয়ে পড়ে। তানভীরা হাতের মাঝে পড়ে থাকা একটা পুরনো মাটির পুতুল। এটাই ছিল ঝর্ণার। তার বাবা গ্রামের মন্দিরে পুতুলটি রেখে দিয়েছিলেন যাতে আত্মা শান্ত থাকে। কিন্তু পুতুলটি চুরি করে কিছু ছেলে পেলে ঝর্ণাকে ফের জাগিয়ে তোলে। তানভীর পুতুল গাছে বেঁধে ক্ষমা চায়। চারদিকে আগুনের মতো নীল আলো। ঝর্ণার আত্মা বেরিয়ে আসে, অর্ধেক পোড়া, কিন্তু মুখে ব্যথা ও অভিমান। ঝর্ণা বলে, আমি কারো ক্ষতি করতে চাইনি, আমাকে ভুল বোঝা হয়েছিল। হাওয়ার শব্দ থেমে যায়, গাছের ডাল স্থির হয়, আস্তে আস্তে ঝর্ণা মিলিয়ে যায়। গ্রাম শান্ত, সবাই ভাবে অভিশাপ কেটে গেছে। ১ সপ্তাহ পর তানভীর শহরে ফেরে। লিফটে ঢোকার সময় তার মোবাইল বেজে ওঠে, ডেড গার্ল কলিং। ধীর ভয়েস আসে, আমি এখনো তোমার সাথে আছি, তুমি আমার মুক্তি নষ্ট করে ফেলেছ, এবার তুমি আমার দি এন্ড। ভয়ঙ্কর রাত।